2025-26 বর্ষে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের সহানুভূতি স্কলারশিপ প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গের যে সমস্ত লিডিং সংবাদপত্রগুলো যেমন আনন্দবাজার পত্রিকা, আজকাল, বর্তমান এবং দ্য স্টেটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ পক্ষ থেকে 2025-26 বর্ষে সহানুভূতি স্কলারশিপের জন্য নির্ধারিত ফর্মে দরখাস্ত আহ্বান করা হয়েছে। উক্ত ফর্ম এবং ফর্ম পূরণের নির্দেশিকা সমূহ meals.wbs.gov.in এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট জেলা জনশিক্ষা প্রসার আধিকারিকের কার্যালয়ে যথাযথভাবে পূরণ করা আবেদনপত্র জমা করার শেষ তারিখ হলো 28/11/2025। রাজ্যের বিভিন্ন প্রান্তে আর্থিক অনটনে থাকা ছাত্রছাত্রীদের জন্য ইতিমধ্যে অনেক স্কলারশিপ ও স্কিমের ব্যবস্থা করে দিয়েছে রাজ্য সরকার, যাতে তারা তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে ও নিজের লক্ষ্য পূরণ করতে পারে। সাম্প্রতিক পশ্চিমবঙ্গের জনশিক্ষা প্রসার দপ্তর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সহানুভূতি স্কলারশিপ চালু করেছে। কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন। এটা হচ্ছে 2025-26 শিক্ষাবর্ষের আবেদন করা ফর্ম। আবেদনকারীর ব্যক্তিগত বিবরণ দিতে হবে। আবেদনকারীর নাম প্রথমেই থাকবে, যে ব্যক্তি আবেদন করবে তার নাম। তারপরে 2 নম্বর পয়েন্টে দিতে হবে পিতার নাম। যে আবেদনকারী থাকবে তার পিতার নামটা এখানটায় লিখতে হবে। 3 নম্বরে রয়েছে জন্ম তারিখ। এই জন্ম তারিখে প্রথমে তারিখ, তারপরে মাস, তারপরে ইয়ারটা দিতে হবে। অক্ষমতার প্রকৃতি রয়েছে 4 নম্বরে, কোন ধরনের সে ডিসেবিলিটি রয়েছে। 5 নম্বরে রয়েছে আবেদনকারীর প্রতিবন্ধীর অক্ষমতার শতাংশ, মানে সে কত শতাংশ তার অক্ষমতা রয়েছে, 40% তাকে মিনিমাম হতেই হবে। 6 নম্বর রয়েছে জাতি, সেটা সাধারণ হতে পারে, তপশিলি জাতি হতে পারে, তপশিলি উপজাতি হতে পারে, অনগ্রসর এ হতে পারে, অনগ্রসর বি ও হতে পারে। এরপরে রয়েছে আবেদনকারী যোগাযোগের বিবরণ, স্থায়ী ঠিকানা। 7 নম্বর পয়েন্টটি রয়েছে গ্রাম। 8 নম্বরে রয়েছে তার পোস্ট অফিস। 9 নম্বরটা রয়েছে সে কোন থানায় বসবাস করে এবং তার পিনকোডটি কত। 11 নম্বরে রয়েছে জেলার নামটা দিতে হবে। 12 নম্বর পয়েন্টে রয়েছে সে কোন রাজ্যে বাস করে। 13 নম্বর পয়েন্টে তার একটা রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিতে হবে। 14 নম্বরে যদি তার মেল আইডি থাকে তাহলে মেল আইডিটা লিখতে হবে। 15 নম্বরে অবশ্যই আধার নাম্বারটা তাকে লিখতে হবে। এরপর ফর্মের 16 নম্বর পয়েন্টে রয়েছে একটা বক্স। সেই বক্সটা খুব ভালো করে লিখতে হবে। প্রথমে লিখতে হবে শেষ পরীক্ষার নাম, তারপর সেই পরীক্ষার সাল, তারপর কোন প্রতিষ্ঠান থেকে সে পরীক্ষা দিয়েছে, তারপর প্রাপ্ত নম্বরের হার, কত পার্সেন্ট সে নাম্বার পেয়েছে এবং শেষ ক্লাস থেকে বিদায়ের তারিখ। এরপরে রয়েছে আবেদনকারীর বর্তমান পঠনের বিবরণ। 17 নম্বর পয়েন্টটি রয়েছে বর্তমান প্রতিষ্ঠানের নাম এবং পূর্ণ ঠিকানা। যেই প্রতিষ্ঠানে পড়ছে তার পূর্ণ ঠিকানা এবং নামটি লিখতে হবে। 18 নম্বরে রয়েছে বর্তমান ক্লাস ও কোর্সের নাম। এখন সে কোন ক্লাসে পড়ছে বা কোন কোর্স করছে, বা সে বিএড কোর্স হতে পারে, ডিএলএড কোর্সও হতে পারে। 19 নম্বরে রয়েছে বর্তমান ক্লাস বা কোর্সের যোগদানের তারিখ। এই ক্লাস বা কোর্সটা সে কবে থেকে স্টার্ট করেছে সেই তারিখটা লিখতে হবে। 20 নম্বর পয়েন্টে রয়েছে হোস্টেলার নাকি ডে স্কলার, স্রেফ হ্যাঁ এবং না লিখতে হবে। 21 নম্বর পয়েন্টটিতে রয়েছে ব্যাংকের বিস্তারিত বিবরণ। প্রথমে লিখতে হবে ব্যাংকের নাম, তারপর অ্যাকাউন্ট নাম্বার, তারপর লিখতে হবে শাখার নাম, তারপর লিখতে হবে আইএফএসসি কোড। 22 নম্বর পয়েন্টটিতে রয়েছে আগের বছরে এই বৃত্তি পেয়েছে কি না, হ্যাঁ এবং না এই দুটোর মধ্যে একটা কথা লিখতে হবে।
23 নম্বর পয়েন্টে রয়েছে যদি হ্যাঁ হয় তবে কত টাকা পেয়েছেন সেই টাকার অ্যামাউন্টটা লিখতে হবে। 24 নম্বর পয়েন্টে রয়েছে পিতা অথবা অভিভাবকের পেশা, অভিভাবক কি করে সেই কাজটা লিখতে হবে। আর লাস্ট অর্থাৎ 25 নম্বর পয়েন্টে রয়েছে সকল উৎস থেকে আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয়। এই ফর্মের সঙ্গে একটা প্রোফর্মা দেওয়া হচ্ছে ইনকাম সার্টিফিকেট। এই ইনকাম সার্টিফিকেটটা পঞ্চায়েত প্রধান, স্থানীয় কাউন্সিলর, বিডিও, স্থানীয় এমএলএ, স্থানীয় এমপি অথবা গেজেটেড অফিসার দ্বারা সার্টিফিকেটটা করে নিতে হবে। এরপর দেওয়া রয়েছে ঘোষণাপত্র। আমি এত দ্বারা ঘোষণা করছি যে উপরোক্ত বিবৃতিগুলি আমার জ্ঞান অনুযায়ী সত্য এবং আমি অন্য কোনো বিভাগ থেকে আর্থিক সহায়তা বা অন্য কোনো সরকারের কাছ থেকে অনুদান গ্রহণ করছি না। এই বলে এর নিচে সই করার জায়গাটা রয়েছে, যিনি অ্যাপ্লিকেন্ট সেই এখানটায় সই করবে, অর্থাৎ স্টুডেন্টের সই হবে। এবং শেষে রয়েছে প্রত্যায়িত থাকে যে আবেদনকারী কর্তৃক প্রদত্ত উপরোক্ত তথ্য যাচাই করা হয়েছে এবং সঠিক পাওয়া গেছে। এই তথ্যটার সিলমোহর সহ প্রতিষ্ঠানের যিনি প্রধান আছে তাকে লিখতে হবে এবং তাকে এখানটায় সই করতে হবে, অর্থাৎ ইনস্টিটিউটের যিনি প্রধান তাকেই এখানটায় সই এবং সিলমোহর দিতে হবে। প্রত্যেক অ্যাপ্লিকেন্টকে ফর্মের সঙ্গে দেয়া যে প্রোফর্মা অফ ইনকাম সার্টিফিকেট বলে একটা প্রোফর্মা দেয়া হয়েছে এটাকে ফিল আপ করে দিতে হবে এবং অভিভাবক বা পরিবারের আয় অনধিক 2 লক্ষ টাকার বেশি হলে কিন্তু চলবে না। যে ফরম্যাটটা দেয়া হয়েছে ফর্মের সঙ্গে অর্থাৎ প্রোফর্মাটা ইনকাম সার্টিফিকেটের, সেটি হলো এইরকম। তোমরা ভালো করে একটু প্রথমে দেখে নাও, তারপরে এটাকে ফিল আপ করবে। প্রথম যেই জায়গাটি রয়েছে অর্থাৎ সার্টিফাইড দ্যাট, এরপরেই ফাঁকা জায়গাটায় যিনি অ্যাপ্লিকেন্ট তার নামটা লিখতে হবে। তারপরে লেখা আছে সন অফ বা ডটার অফ, এই ফাঁকা জায়গাটায় তার বাবার নামটা লিখতে হবে। তারপরে আছে ইজ এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ভিলেজ, তার গ্রামের নামটা লিখতে হবে। তারপর পোস্টের নামটা লিখতে হবে, তারপর পিএস এর নামটা লিখতে হবে এবং পিন নম্বরের জন্য একটা জায়গা রয়েছে সেখানে পিন নাম্বারটা লিখতে হবে। এরপর রয়েছে ইন দ্য স্টেট অফ, স্টেটের নামটা লিখতে হবে। অবভিয়াসলি এই স্টেটের নামটা পশ্চিমবঙ্গ হবে। তারপর রয়েছে হিজ হার অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম ফ্রম অল সোর্স ইজ রুপিস 2 লক্ষ টাকার ওপরে যেন না হয়, এই জায়গাটায় লিখতে হবে। অন্তত পক্ষে 2 লক্ষ নিচে থাকতে হবে। এরপরে প্লেস এবং ডেটটা দিয়ে নিচে যে সিগনেচারের জায়গাটা রয়েছে সেই সিগনেচারে পঞ্চায়েত প্রধান, লোকাল কাউন্সিলর, বিডিও, লোকাল এমএলএ বা লোকাল এমপি অথবা যে কোনো গেজেটেড অফিসার উইথ সিল দিয়ে সই করবে। এরপরে রয়েছে প্রোফর্মা ফর রিডার সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা এবার নতুন সংযোজন করা হয়েছে। মূল ফর্মের সঙ্গে সার্টিফিকেটটা ডিপার্টমেন্ট থেকেই দেওয়া হচ্ছে এবং এই ফর্মেটটাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে ফিল আপ করে জমা দিতে হবে। মোটামুটি অ্যানেক্সার 2 ফরম্যাটটা এরকম দেখ। অ্যানেক্সার 2 এর বাঁদিকে যে খোপটা রয়েছে এই খোপে যে অ্যাপ্লিকেন্ট থাকবে তার ছবিটা আড়াআড়ি ভাবে সই করে লিখতে হবে এবং তার নিচের খোপে তার নামটা লিখতে হবে এবং ডান দিকে যেই খোপটা রয়েছে এই খোপে যে রিডার থাকবে সেই রিডারের ছবিটা আড়াআড়ি ভাবে তার সই সহ লাগাতে হবে এবং নিচে তার নামটা লিখতে হবে। এরপরে রয়েছে হেড অফ দ্য ইনস্টিটিউট যিনি থাকবেন তার একটা ডিক্লারেশন। আই হেয়ার বাই সার্টিফাইড দ্যাট দ্য অ্যাবভ মেড, এরকম বলে যে লেখাটা রয়েছে নিচে লেখা রয়েছে সিগনেচার অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউট, তার ডেজিগনেশনটা থাকবে, অবশ্যই তার সিলটা এখানে থাকবে। এবছর ফর্মের সঙ্গে আরও একটা নতুন প্রোফর্মা দেওয়া হয়েছে যেটাকে বলা হচ্ছে অ্যানেক্সার এ। এই প্রোফর্মাটা হলো স্কট সার্টিফিকেট। এই স্কট সার্টিফিকেটটাও ডিপার্টমেন্টের যে প্রোফর্মা দেওয়া হয়েছে অর্থাৎ অ্যানেক্সার এ, এই ফর্মেটেই দিতে হবে। অ্যানেক্সার 1
প্রোফর্মাটা দেখতে এরকম, একবার একটু সবাই দেখে নেবেন। প্রথমেই বাঁ দিকের যে বক্সটা রয়েছে সেখানে পাসপোর্ট, যে অ্যাপ্লিকেন্ট থাকবে তার একটা পাসপোর্ট সাইজের ছবি থাকবে এবং ছবিটা অবশ্যই অ্যাটেস্টেড। এবং ডান দিকের যে বক্সটা রয়েছে সেই বক্সে যে স্কট থাকবে সেই স্কটেরও একটা অ্যাটেস্টেড ফটোকপি থাকবে এবং নিচে সই করতে হবে। এরপরে যেটা দেওয়া আছে সার্টিফাইড দ্যাট নেম অফ দ্য স্কটের নামটা এই গ্যাপটায় লিখতে হবে, রিসাইডিং অ্যাট সে কোথায় বাস করে সেই গ্রামের নামটা লিখতে হবে, ফুল অ্যাড্রেস সহ। স্কটিং যে লেখার পরে যে গ্যাপটা রয়েছে সেখানে স্টুডেন্টটার নাম লিখতে হবে যিনি অ্যাপ্লিক্যান্ট, ফ্রম হিজ হার রেসিডেন্ট তার কোথায় বাড়ি সেই যে বাড়ির স্থানটা লিখতে হবে এবং কোথা থেকে পর্যন্ত তাকে স্কট দিয়ে নেওয়া হয় সেই ইনস্টিটিউটটা পর্যন্ত সেই জায়গাটা লিখতে হবে। এবং তারপরে যে ড্যাশ ড্যাশ জায়গাটা রয়েছে সেখানে কোন ডেট থেকে সে এই স্টুডেন্টকে স্কট দিয়ে আসছে সেই ডেটটা, প্রথমে তারিখ, তারপরে মাস এবং তারপরে বছর লিখতে হবে। নিচে রয়েছে হেড অফ দ্য ইনস্টিটিউটের একটা সার্টিফিকেট, সে ডিক্লারেশন দেবে যে আই হেয়ার বাই সার্টিফাইড দ্যাট দ্য অ্যাবভ মেড স্টেটমেন্ট আর ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ বলে সে সিগনেচার অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউট যেটা রয়েছে সে এখানটায় সই করবে এবং তার ডেজিগনেশনটা লিখবে এবং অবশ্যই তার যে অফিসিয়াল সিলটা রয়েছে সেই সিলটা এখানে দিতে হবে। 2025-26 বর্ষে যে ফর্মটা ডিপার্টমেন্ট থেকে প্রকাশ হয়েছে সেই ফর্মের 25টা পয়েন্ট ফিল আপ করবার গাইডলাইনটা এখানে পুঙ্খানুপুঙ্খানু আলোচনা করা হলো। সর্বশেষে একটা কথা বলে রাখি, তোমরা যারা সহানুভূতি স্কলারশিপ ফর্ম আবেদন করবে কোনোরকম কোনো দালাল বা কোনো এজেন্টের সম্মুখীন তোমরা হবে না। তারা তোমাকে আশ্বাস দেবে নিখুঁতভাবে ফর্ম ফিল আপ করে দেবো, টাকা পাইয়ে দেবো, তার সেখান থেকে তারা কমিশন নেবে। এই স্ক্যামটা যেন না হয় আমরা সবাই বদ্ধপরিকর থাকব। আর একটা বিষয় তোমাদেরকে উল্লেখ করছি সেটা হচ্ছে যে তোমরা ভুলেও দুটো ফর্ম অ্যাপ্লিকেশন জমা দেবে না। ধরো আজকে একটা দিলে কালকে বা 10 দিন পরে আর একটা দিলে, এতে কি হতে পারে দুটো ফর্মই কিন্তু ক্যান্সেল হতে পারে এবং দুটো জেলাতেও যেন অ্যাপ্লিকেশন না দেওয়া হয়, ধরা পড়লে কিন্তু দুটোই ক্যান্সেল করা হবে। যারা এই চ্যানেলটায় নতুন তাদেরকে বলবো আমার চ্যানেল সঞ্জীব ফিটনেস অ্যান্ড ট্যুর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য। তাতে কি হবে, স্কলারশিপ সংক্রান্ত আরও যে সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো আছে সেইগুলো এই চ্যানেলে আলোচনা করা হবে। যেমন কোন ক্লাসে কত টাকা দেয়া হয়, কবে এই টাকা দেয়া হবে, আরও যে সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো থাকবে সব এই চ্যানেলেই আলোচনা করা হবে। তাই সমস্ত স্টুডেন্টদের অনুরোধ রাখছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য এবং লাইক, শেয়ার, কমেন্ট করবার জন্য। পুরো ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।